নমস্কার, আমি সুমন বসু রায়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হয়ে যাবে, যা নিয়ে মানুষের মধ্যে তীব্র একটা আগ্রহ রয়েছে। কত নাম বাদ যাবে সে নিয়ে আগ্রহ রয়েছে। 50,000, 88,000, 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি, কত নাম বাদ যাবে এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। এই মুহূর্তে সর্বশেষ যে তথ্য আসছে, যারাই ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের নাম কিন্তু খসড়া তালিকা থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি, মাত্র 58 লক্ষের মতো নাম থাকবে না, 57,18,487 জনের মতন কিন্তু যারা ফর্ম জমা দেননি বা যারা মৃত ভোটার বা যারা স্থানান্তরিত ভোটার, তাদের নাম থাকছে না, বাকি সবার নাম থাকছে। অর্থাৎ 7,65,00,000 যে ফর্ম বিলি হয়েছিল, তার মধ্যে যদি 58 লক্ষ ফর্ম আমরা বাদ দিই, তাহলে 7 কোটির সামান্য কয়েকজন বেশি নাম কিন্তু খসড়া তালিকায় থাকবে। তাহলে কি এটাই, মানে আমরা যদি ধরি, তাহলে কি এই 58 লক্ষ নাম শুধুমাত্র বাদ যাচ্ছে? মোটেই তা কিন্তু নয়। খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে, সেখানে তাদের নাম থাকছে, কিন্তু তাদেরকে পরবর্তীতে যাদের গলত পাওয়া যাচ্ছে বা বিভিন্ন তথ্য মিলছে না, তাদের কিন্তু ডাকা হবে। কত তারিখ পর্যন্ত ডাকা হবে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে আবেদন করার একটা কিন্তু সময়সীমা রয়েছে। সেই সময়সীমাটা 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই সময়ের মধ্যে ডাকা হবে। এবং এরপরেও কিন্তু কিছু ক্ষেত্রে ডাকা হবে। প্রথমে আবেদনের ভিত্তিতে এই যে সংখ্যা, অর্থাৎ 1 মাস সময় পাওয়া যাবে খসড়া তালিকায় যাদের নাম থাকবে, কিন্তু যাদেরকে ডাকা হবে তাদেরকে বিএলও গিয়ে বাড়িতে গিয়ে তাকে কিন্তু বলে আসবেন যে তারকে ডাকা হবে, এবং যে 11টি নথির মধ্যে একটি নথি নিয়ে কিন্তু তাকে উপস্থিত থাকতে হবে। এবং আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো এই মুহূর্তে প্রায় 2 কোটির মতো কিন্তু নামে গলত পাওয়া গেছে। অর্থাৎ যারা সাদা ফর্ম জমা দিয়েছে 30 লক্ষের মতন, এবং এছাড়াও 1 লক্ষ প্রায় 1 কোটি 70 লক্ষ ভোটার রয়েছেন, যাদের বিভিন্ন ধরনের তথ্যে অমিল দেখা যাচ্ছে। কারোর হয়তো ম্যাপিং ঠিক মতন হয়নি, কারোর নামে কিন্তু ভুল রয়েছে, এবং সেগুলি কিন্তু তাকে হিয়ারিংয়ে বোঝাতে হবে। কারোর কিন্তু কোনো রকম মানে ভয় পাওয়ার কিন্তু বিষয় নেই। যেটা বলা হচ্ছে যে যারা ভারতীয় নাগরিক তাদের নাম থাকবেই, আর যারা ভারতীয় নয় তাদের বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। কারণ কি, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যারা বাংলাদেশ থেকে এসেছেন, কোনো পদ্ধতিতে তারা যদি ডোমিসাইল সার্টিফিকেট 12 করে নেন বা পাসপোর্ট বানিয়েও নেন, তাহলেও কিন্তু তারা রেহাই পাবেন না। কেন, এআই টেকনোলজির মাধ্যমে যেভাবে নির্বাচন কমিশন সাজিয়েছে, তাতে কিন্তু তাদের নাম যাওয়ার একেবারে, আমরা যদি বলি 99.9%, অর্থাৎ তাদের নাম বাদ যাবেই। হ্যাঁ, তাদের অবশ্যই ভয়ের বিষয় রয়েছে, কারণ তারা যদি যারা বাংলাদেশ, পাকিস্তান বা নেপাল, ভুটান থেকে এসেছেন এবং তাদের ভোটার অধিকার নেই, অবৈধভাবে তারা বিভিন্ন ডকুমেন্টস বানিয়েছেন, তারা কিন্তু ভয় পাবেন। কিন্তু যারা ভারতীয় নাগরিক, তাদের কোনো ভয়ের বিষয় নেই। তাদের প্রথমে 11টি নথি কিন্তু দেখাতে হবে। যদি 11টি নথি তো থাকা সম্ভব, কেন কি বিভিন্ন ধরনের, যেমন আমরা যদি দেখি মাধ্যমিক বা যে কোনো স্কুল বা কলেজ, তাদের বোর্ডের যদি আমরা শংসাপত্র দেখাতে পারি, তাহলেও কিন্তু হয়ে যাবে। তা কারোর যদি পাসপোর্ট থাকে সেটাতেও হয়ে যাবে, কারোর যদি জমির দলিল পুরনো থাকে সেটাতেও হয়ে যাবে, কারোর ব্যাংকের পাসবই যদি পুরনো থাকে তাদেরও হয়ে যাবে। সুতরাং বিভিন্ন নিয়ম আছে, সেগুলো আমরা কালকে বিশ্লেষণ করব। এই 11টি নথিতে তো হবেই, এবং এছাড়াও যদি কেউ মনে করেন কোনো নথি নাই, তারাও যদি প্রমাণ করতে পারে বা বোঝাতে পারেন, যারা সেই সময় হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন, তাদেরকে যদি বোঝানো সম্ভব হয় যে আমি ভারতীয় নাগরিক, তাহলে কিন্তু তাদের নামও থেকে যাবে। সুতরাং ভারতীয় যারা নাগরিক, তাদের ভয়ের কোনো সংশয় নেই। হ্যাঁ, বিপুল সংখ্যক নাম কিন্তু বাদ যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই সংখ্যাটা কোনোভাবেই 1 কোটির নিচে হবে না। ইতিমধ্যে কিন্তু 58 লক্ষ নাম বাদ চলে গেল, এবং আমরা যখন খসড়া তালিকা প্রকাশিত হবে, এই 58 লক্ষ ব্যতিরেকেই কিন্তু প্রকাশিত হবে, এবং পরবর্তী সময় বাকিদের হিয়ারিং হবে, এবং সেখানে কিন্তু নাম বাদ যেতে থাকবে। এবং কত পরিমাণ বাদ যাবে সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যেটা চলে আসছে, সেটা হলো প্রত্যেক
প্রত্যেক দিন হিয়ারিং যেটা হবে জেলা শাসকের দপ্তরেই কিন্তু সম্ভবত হবে, কারণ যত বিপুল সংখ্যকই হোক না কেন জেলা শাসক দপ্তরকে কিন্তু বাঁচা হচ্ছে, কেন সেখানে নিরাপত্তার একটা কিন্তু বাঁধুনি থাকবে। প্লাস আমরা যদি দেখি সেখান থেকে তথ্য সরাসরি কিন্তু চলে যাবে নির্বাচন কমিশনের একেবারে মূল সার্ভারে, এবং সেখানে প্রতিদিনের তথ্য প্রতিদিন আপলোড করতে হবে, এবং সেখানে এআই দিয়ে প্রথমে কিন্তু আবার ভেরিফাই হবে এবং তারপরে ম্যানুয়ালি কিন্তু ভেরিফাই হবে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কার নাম থাকবে কার নাম থাকবে না। সুতরাং আমরা যদি দেখি নির্বাচন কমিশন আট্টসাট্ট পদ্ধতিতে কিন্তু একেবারে যারা বাইরের নাগরিক, এখানে কোনোভাবে তারা নাম তুলে ফেলেছিলেন, ভোটার কার্ডে বানিয়ে ফেলেছিলেন, তাদের কিন্তু নাম বাদ যাওয়ার একেবারে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং তাদেরকে বাদ দিতে একেবারে বদ্ধপরিকর। কেন ভারতের যে সংবিধান সেখানে কিন্তু বলা রয়েছে যারা ভারতীয় তারাই কিন্তু ভোটাধিকার পাবেন, এবং সেটা যাতে পান তার জন্য যাতে কোনো ধরনের একটা জল না থাকে, অর্থাৎ ভোটার তালিকাতে কোনো যাতে জল না থাকে, তার জন্য নির্বাচন কমিশন এবার একেবারে উঠে পড়ে লেগেছে। বিশেষত বিহারেও যেটা দেখা যায়নি, যে হিয়ারিং হচ্ছে এবং হিয়ারিংয়ের তথ্য প্রতিদিন আপলোড করতে হচ্ছে, এবং সেই আপলোডের ভিত্তিতে এআই টেকনোলজি সেটাকে আরও বেশি করে ম্যাপিং করছেন, এবং ম্যাপিং করার পরে যদি দেখা যাচ্ছে যে না কোনো তারপরেও কোনো একটা জায়গায় মিসম্যাচ হচ্ছে, সেখানে কিন্তু ম্যানুয়ালি একটা ম্যাপিংয়ের বা সেখানে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু থাকবে নির্বাচন কমিশনের আধিকারিকদের। সুতরাং একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়ের বা গুরুত্বপূর্ণ সন্ধিকোণে কিন্তু বাংলাবাসী আমরা যদি বলি দাঁড়িয়ে রয়েছেন, কেন সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই যে প্রক্রিয়া, প্রায় 2 কোটি নাম রয়েছে যাদের কিন্তু আমরা যদি দেখি হিয়ারিং পর্বে ডাকা হবে, কেন 1 কোটি প্রায় 67 লক্ষ যাদের নামে কিন্তু অমিল দেখা গেছে, এবং 30 লক্ষ তারা একেবারে সরাসরি সাদা ফর্ম জমা দিয়েছে, প্রায় 2 কোটি। এই 2 কোটি নাম ডেকে তাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তাদের সঠিকভাবে তাদের নাগরিকত্ব, বা আমরা যদি বলি নাগরিকত্ব নয়, ভোটারের যে তালিকা, সেই তালিকায় নাম নথিভুক্ত করা, অর্থাৎ বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যে ধরনের একটা সময় লাগার কথা, সুতরাং সেই সময়টা নিয়ে কিন্তু আমার প্রশ্ন রয়েছে। কেন এই যে 1 মাস, এই 1 মাসের মধ্যে প্রায় 2 কোটি নাম ভেরিফাই করা অত্যন্ত জটিল। বিশেষত যদি এটা বিডিও অফিসে, যদি এটা এসডিও অফিসে করা হতো, তাহলে কিন্তু হয়তো বিডিও অফিস বহু জায়গায় রয়েছে, ফলে আমরা অনেক হয়তো আমরা দেখতে পেতাম যে বেশি সংখ্যার প্রতিদিন নাম ভেরিফাই বা ভোটার কার্ডে নাম যাদের যাচাইয়ের জন্য যারা আবেদন করেছেন, যাদের ডিসপুট ধরা পড়েছে তাদের ক্ষেত্রে করা যেত। কিন্তু যেহেতু এটা শোনা যাচ্ছে যে শুধুমাত্র ডিএম অফিসেই হবে, সুতরাং ডিএম অফিসে কিন্তু আগামীকাল বা পরশু থেকে একটা বিপুল ভিড় আমরা লক্ষ্য করব হয়তো, এবং শোনা যাচ্ছে যেই দিন যাকে ডাকতে হবে সেই দিনই কিন্তু তাকে যেতে হবে। আগে আমি চলে গেলাম তাহলেও কিন্তু হবে না, মানে অযথা ভিড় যাতে না হয়। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কালকে খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তারাও কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী সময়। সেই জন্য কিন্তু 1 মাস সময় থাকছে, যারা কেউ হয়তো ফর্ম পাননি বা কেউ হয়তো বাইরে ছিলেন ফর্ম জমা দিতে পারেননি, তাদের জন্য কিন্তু অপশন থাকছে। সুতরাং নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের আমরা যদি দেখি ক্যাটাগরি রেখেছে, যেখানে মানুষের একটা অপশন থাকছে তাদের যে মতামত, তাদের যে জবাব সেটা দেওয়ার জন্য। শুধু এখানেই নয়, মনে করুন আপনার যেই সময়সীমা পেরিয়ে গেল, আপনি হিয়ারিংয়ে উপস্থিত হলেন কিন্তু আপনার নাম বাদ চলে গেল বা 15ই জানুয়ারি, তবেও কিন্তু আপনি কিন্তু আবার আপনার কাছে অপশন থাকছে। অর্থাৎ আপনি মনে করলে এবার রাজ্যের যে দায়িত্বে রয়েছেন, অর্থাৎ রাজ্যের যে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তর রয়েছে, সেখানেও আপনি কিন্তু আবেদন করতে পারেন, এবং আপনার আবেদন সেখানে গ্রাহ্য হলে আপনার নাম কিন্তু উঠে যাবে। কবে নাম উঠবে আমাদের এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে, 14ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যে কিন্তু ভোটার তালিকা একেবারে সংশোধন করে এসআইআর সম্পন্ন করে একেবারে চূড়ান্ত তালিকা কিন্তু ঘোষিত হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেই সময়সীমার মধ্যে হওয়া সম্ভাবনা যেমন রয়েছে, নির্বাচন কমিশন যেভাবে আমরা দেখেছি বিগত দিনগুলিতে 4/4
একেবারে ডিসেম্বর থেকে যেভাবে বা 4 নভেম্বর থেকে একেবারে 4 ডিসেম্বর পর্যন্ত যে 1 মাসের মধ্যে যত পরিমাণ এসআইআর এর ফর্ম সেগুলা বিলি করে সেটাকে সংগ্রহ করে তার আপডেট করতে সক্ষম হয়েছে প্রায় 98% বলা হচ্ছিল, এবং বিগত দিনে আরও সংখ্যা যেটা বাকি ছিল সেটাও কিন্তু করে নেওয়া হয়েছে। সুতরাং নির্বাচন কমিশন যেভাবে নেমেছেন, যেভাবে তাদের প্রস্তুতি দেখা যাচ্ছে, তাতে এই 1 মাস যথেষ্ট সময় মনে হলেও যেহেতু বিপুল সংখ্যায় ভেরিফাই করবার একটা মানে আমরা যদি দেখি প্রয়োজন এসে পড়েছে, কারণ এই 1 কোটি বা 2 কোটি যে নাম যাদের কিন্তু গলদ দেখা দিচ্ছে তাদেরকে ভেরিফাই করতেই হবে, এবং তার জন্য একটা সময় বরাদ্দ করতে হবে। এবং প্রত্যেক দিন আমরা যদি দেখি প্রায় 80,000 বুথ রয়েছে, এবং 80,000 বুথ এবং 2 কোটি যদি আমরা দেখি যে ভোটার রয়েছে, তাহলে আপনি চিন্তা করে নিতে পারেন যে কত সংখ্যায় প্রত্যেক বুথ থেকে প্রতিদিন হাজির হতে হবে আমাদের যে নির্বাচন কমিশনের যে হিয়ারিং পর্ব যেখানে হবে সেখানে। এবং আমরা কাছে বিভিন্ন যারা বিএলও রয়েছে তাদের থেকে যে তথ্য পাচ্ছি, যেখানে মোটামুটি ধরেন 1000-এর মতো ভোটার রয়েছে, কোনো জায়গায় 600-700 রয়েছে, কোনো জায়গায় 1000-এর সামান্য বেশিও রয়েছে। তো মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে প্রায় মানে 1000 যদি ভোটার হয়, 250 থেকে 300 ভোটারের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা গেছে। হয়তো সেখানে মৃত ভোটার রয়েছে, সেখানে থেকে তারা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছেন, এরকম ভোটার রয়েছে, অনেকের তথ্য সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। সুতরাং এই ধরনের যে ভোটার রয়েছে, অর্থাৎ আমরা যদি এই 30%কে আরও কমিয়ে দিই 5%, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 25% মানে 25% কিন্তু ভোটারের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। অর্থাৎ 7,65,00,000, অর্থাৎ আমি যদি 8 কোটিও ধরি এবং তার যদি আমরা 25%, 25% যদি আমরা ধরি, তাহলে কিন্তু 2 কোটির মতন দাঁড়ায়। আর বাস্তবেও কিন্তু দেখা যাচ্ছে সেই 2 কোটি নামই কিন্তু এসেছে, অর্থাৎ 2 কোটি নাম, তার মধ্যে 58 লক্ষ কিন্তু প্রথমেই বাদ চলে গেছে, এবং বাকি যে 2 কোটি রয়েছে সেই 2 কোটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিয়ারিং পর্বে তাদের ডাকার সম্ভাবনা প্রবল হচ্ছে। তবে একটাই আসার কথা যে খসড়া যে তালিকা হচ্ছে সেখানে কারোর নাম বাদ দেওয়া হচ্ছে না। যারাই ফর্ম ফিল আপ করেছেন, সে বৈধ ভোটার হোক বা সে যদি প্রমাণ পরবর্তী সময় নাও করতে পারে যে সে বৈধ ভোটার না, তবুও কিন্তু তার নাম থাকবে। এমনটাই কেন, এটা যদি হতো যে সবার নাম বাদ দিয়ে হিয়ারিং করে আমার নাম একটা যে মানে তালিকাতে প্রবেশের একটা যদি ঘটনা ঘটতো, তাহলে কিন্তু রাজ্যে একটা বড় সড়ো একটা ঘটনা ঘটে যেত, এবং নির্বাচন কমিশন সেটাকে কিন্তু এড়াতে চেয়েছে, অথবা তাদের এটা কিন্তু একটা পলিসি রয়েছে, যাদের নাম পাওয়া গিয়েছে, যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের নাম রেখে দেওয়া হোক, এবং পরবর্তী সময় এই 2 কোটি মানুষকে তাদের ঝাড়াই বাছাই করে চূড়ান্ত তালিকায় প্রবেশ করানো হোক বা তাদেরকে নাম বাদ দেওয়া হোক। ফলে আমরা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে চলে এসেছি। হিয়ারিং পর্ব চলবে, এবং হিয়ারিংয়ে অনেকেই ডাক পাবেন। যারা মনে করেন নিজস্ব ম্যাপিং করেছেন, কোনো একটা জায়গায় ভুল আছে, তারাও কিন্তু ডাক পাবেন। যাদের মনে করেন সাদা ফর্ম জমা দিয়েছেন, তারা তো 100% ডাক পাবেন। যারা ঠাকুমা, ঠাকুরদা, বাবা মা ছাড়া আত্মীয় স্বজন, দাদা, পিসি, জেঠু নাম দিয়েছেন, তারাও কিন্তু ডাক পাবেন। এবং তাছাড়া অনেককে যেমন দেখিয়েছেন যে তার বাবা যে সময় তিনি কিন্তু তার বাবার সাথে যে পার্থক্য, সেই পার্থক্য 12 বছর, 10 বছর, 5 বছরের রয়েছে, সেটা তো স্বাভাবিকভাবে না, কেন এটা আসলো সেটাও তাকে ব্যাখ্যা করতে যেতে হবে। অনেকে বাবা এবং মায়ের নাম কিন্তু একই দিয়েছেন, তাদেরকেও কিন্তু যেতে হবে কেন তিনি বাবা এবং মায়ের নাম এক দিলেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে তাদের লিঙ্গ মেলেনি, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে হাজির দিতে হবে, এবং হাজির হয়ে তাদেরকে বোঝাতে হবে যে এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল। ইচ্ছাকৃত ভুল হলে কেন তারা দিয়েছেন সেটাও কিন্তু তাদেরকে ব্যাখ্যা করতে হবে। সুতরাং আমরা এই মুহূর্তে একটা সন্ধিক্ষণে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খসড়া তালিকা আপডেট হতে শুরু করবে, এবং প্রতিটা বুথে কিন্তু সেটা টাঙিয়ে দেওয়া হবে, এবং সেই সঙ্গে বিএলও কিন্তু যাদের হিয়ারিং থাকবে তাদের কাছে গিয়ে তাদেরকে বলবেন যে তারা কবে হাজির হবেন, হিয়ারিংয়ের জন্য কোথায় হাজির হবেন, কি কি নিয়ে যেতে হবেন। সুতরাং এই মুহূর্তে কিন্তু আবার দেখা যাচ্ছে যে বিএলওরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা কিন্তু একটা রোল প্লে করবে। যেমনভাবে তারা খুব সুন্দরভাবে বেশিরভাগ বিএলও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম
তারা দিয়েছিলেন, একবার যদি না পান দ্বিতীয়বার গিয়েছেন, দ্বিতীয়বার না গেলে তৃতীয়বার গিয়েছেন এবং তারপরে ফর্ম সংগ্রহ করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে, যদিও 7 দিন বানানো হয়েছিল, সেই নির্ধারিত সময়ের মধ্যে তারা কিন্তু প্রত্যেকে আপলোডও করেছেন। অত্যন্ত সাধুবাদযোগ্য এবং এই মুহূর্তে তাদের কাজ আরও বেড়ে গেল। তাদের যেহেতু হিয়ারিং পর্ব চলবে, একটা টান উত্তেজনার মধ্যে থাকবেন বাংলার নাগরিকরা এবং সেই সময় তারা কিন্তু তাদেরকে একটা সুপরামর্শ দিবেন। সুতরাং আমরা যদি দেখি তাহলে আজকে খবরের ময়নাতদন্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করলাম। আমি যেতে যেতে শুধু একটাই কথা বলবো, যারা ভারতীয় নাগরিক, যারা ভারতীয় ভোটার, তাদের কোনো চিন্তার বিষয় নেই, কারণ নির্বাচন কমিশন বিএলওরা কিন্তু বারবার আশ্বাস দিচ্ছেন যে কোনো ভয় নেই, এখানে শুধুমাত্র কতটা জল রয়েছে এবং সেই জলকে বার করে দেওয়া হবে এবং দুধ যেটা থাকবে সেই দুধ কিন্তু থেকেই যাবে পাত্রে। সুতরাং আপনার কাছে কাগজ থাকুক না থাকুক আপনার ভয় পাওয়ার বিষয় নেই। আপনার কাছে কাগজ না থাকলে আপনি শুধুমাত্র আধার কার্ড নিয়ে গিয়ে হাজির হবেন এবং আপনার কাছে কেন কাগজ নেই সেটা আপনি ব্যাখ্যা করবেন, কারণ অনেকের কাগজ কিন্তু বন্যায় চলে যেতে পারে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যেতে পারে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আপনারা নির্বাচন কমিশনের সাথে, বিএলওর সাথে আপনারা সহযোগিতা করুন, নির্ভয়ে যান এবং যারা ভারতের নাগরিক তাদের একজনেরও নাম বাদ যাবে না এবং যারা ভারতীয় নাগরিক নয় আমরা তো চাইবো প্রত্যেকের নাম বাদ যাক। হয়তো দেখা যাবে যেহেতু বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এতদিন ধরে তারা অনেক কাগজপত্র বানিয়ে ফেলেছেন, সুতরাং তাদের অনেকের নাম হয়তো বাদ যাবে না, কিন্তু যারা বাইরের দেশ থেকে এসেছেন তাদের নাম বাদ গেলে আখেরে কিন্তু বাংলা তথা দেশের কিন্তু উপকার হবে, এই বিষয়টি বুঝতে হবে। এবং আপনাদের চোখেও যদি কেউ পড়ে যে সে বাইরের থেকে এসেছে এবং আপনারা কনফার্ম, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন যে জায়গা রয়েছে, উপযুক্ত জায়গায় প্রশাসন রয়েছে, তাদেরকে আপনারা জানাতে পারেন। সুতরাং আমরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছি এবং তার মধ্যে আসার যেটা আলো আমরা দেখতে পাচ্ছি, খসড়া তালিকায় কিন্তু আপাতত শুধুমাত্র যারা ফর্ম জমা দেননি, যারা মৃত ভোটার, যারা স্থানান্তরিত ভোটার, তাদের নাম বাদ যাচ্ছে, বাকি কারোর নাম বাদ যাচ্ছে না, সবার নাম থাকছে। অর্থাৎ 7 কোটির উপরে কিন্তু নাম সহ শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। নমস্কার।